ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 6 নম্বর শ্লোকটি শুনব। দৌ ভূত সর্গৌ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ প্রক্তঃ আসুরম পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসুরিক প্রকৃতির সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য: এই সংসারে কেবলমাত্র দুই প্রকারের রাস্তা আছে। এক হচ্ছে দৈব এবং দ্বিতীয় হচ্ছে আসুরিক। আমাদের চুজ করতে হবে, আমরা দৈব রাস্তা গ্রহণ করব না আসুরিক রাস্তা গ্রহণ করব। যেহেতু আমরা ভক্তিপথে আছি, কাজেই আমরা দৈব গুণ অনুসরণ করার প্রচেষ্টা করছি। ভগবান 26টি দৈব গুণ বলেছেন আর মাত্র 6টি আসুরিক গুণ বর্ণনা করেছেন। অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখন আসুরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু গুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন, প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্যকর্ম অনুষ্ঠান করা উচিত। এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে তাদের বলা হয় আসুরিক। শাস্ত্রের বিধিনিষেধের অধীন হওয়া ছাড়া অন্য কোনো মানদণ্ড নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য এই যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন আর অসুরেরা তা মানে না। যারা আসুরিক স্বভাবের তারা শাস্ত্র পড়েও না, কাজেই তাদের শাস্ত্র মানারও কোনো প্রশ্নই আসছে না। তারা শাস্ত্রে বিশ্বাসই করে না। তাদের মত হচ্ছে এগুলি মানুষের তৈরি, এগুলি ভগবানের কথা নয়। তারা বলে ভগবান বলেই কিছু নেই। তারা নাস্তিক, তারা ভগবান মানে না, বৈষ্ণব মানে না। তারা শুধু নিজের অহংকার, দম্ভ এইগুলিকেই মানেন। এই আসুরিক গুণসম্পন্ন মানুষেরা যথেষ্ট দুর্ভাগ্যযুক্ত। যারা শাস্ত্র না মেনে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে এগুলি অসুরের লক্ষণ। অসুর মানে যে চেহারায় অসুর হবে তা নয়, চেতনায়, মানসিকতায় আসুরিক মনোবৃত্তি দেখা যায়। আমরা যে ধরনের গুণ আয়ত্ত করার চেষ্টা করব আমরা সেই ধরনেরই মানুষ হব। হয় দৈব চেতনা নয় আসুরিক চেতনা, যে কোনো একটি আমাদের গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্ত। 7 নম্বর শ্লোকে আমরা শুনব আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তির মধ্যে আরও কি আসুরি গুণ বিদ্যমান থাকে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।